আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইরিনস কিচেন থেকে আইরিন বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন পোলাও রেসিপি। খুব সহজেই কিভাবে আপনারা পোলাও রান্না করবেন, তো চলুন দেখে নেই। পোলাও রান্না করতে আমার প্রথমেই লাগবে পোলাও চাল। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি। তারপরে আমার লাগবে পেঁয়াজ কুচি ও গোটা কয়েকটা কাঁচামরিচ। তারপরে আমি নিয়ে নিয়েছি 3টা এলাচ, কয় টুকরা দারচিনি এবং 2টা তেজপাতা। এবং আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ গোড়া দুধ। তো চলুন প্রথমে চালটাকে ধুয়ে নেই। তো চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা খাঁচিতে করে পানি ঝরতে রেখে দিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলা ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছু পরিমাণ পেঁয়াজ তুলে রেখে দিব পরবর্তীতে পোলাওয়ের উপরে দেওয়ার জন্য। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলোর উপরে এলাচ, ডালচিনি ও তেজপাতাগুলো দিয়ে দিব। দিয়ে ভেজে আমি চালগুলা ভেজে নিব। অন্যদিকে আমি যেই কাপে করে আমি চালগুলা মেপে নিয়েছিলাম সেই কাপের ডবল পরিমাণ পানি আমি রাইস কুকারে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি পানিগুলা দিয়ে দিব। এতটুকু পরিমাণ আমি পানি রেখেছি গুঁড়া দুধটা গোলানোর জন্য। তো আমি কাঁচামরিচগুলো এখন অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এটা নাড়াচাড়া করে ঢেকে দিয়ে ফুল আঁচে রান্না করে নিব 5 মিনিট। এখন আমি এটাতে গুঁড়া দুধটা অ্যাড করে দিব। আমি যে বাড়তি যতটুকু পানি রেখেছিলাম সেই পানিটা আমি গুঁড়া দুধের ভিতরে দিয়ে গলিয়ে আমি এটা অ্যাড করব। এখন আমি এটা ভাপে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিব। তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দিব।
এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিব এক্সট্রা ফ্লেভারের জন্য। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে আবারও ভাপে রেখে দিব 10 মিনিটের জন্য লো আছে। 10 মিনিট পর দেখুন আমার পোলাওটা রেডি। অবশ্যই সবাই জানাবেন আমার পোলাওটা কেমন হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য।